ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা রবিবার। তো আজকে কিনেছি আমরা একটা বাড়িতে সুপার কার। চলো তোমাদেরকে ওই কারটা দেখিয়ে আনি। আর যেহেতু গাড়িটা বাড়িতে এখন ঢুকবে না, তাই বাড়িতে ঢোকানোর জন্যই কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। চলো সেটাও দেখাই। গাইস, একটা পিলার ওখানে পোতা ছিল যেটা ফাউল করছিল গাড়িটা ঢোকার জন্য। তো ওই পিলারটা তুলে একটু পিছিয়ে পিলারটা পোতার ব্যবস্থা হচ্ছে। গাড়িটা ঢোকানোর জন্য রাস্তার চালাটা তো ঠিক করছি, কিন্তু রাস্তার অবস্থাও খুব খারাপ। তো দেখা যাক রাস্তায় কীভাবে ঢোকাবো, রাস্তাটাও ঠিক করতে হবে। তো দেখি লোকজন পেলে রাস্তাটাও ঠিক করবো। দেখো রাস্তার অবস্থা গাইস, পুরোই খারাপ হয়ে গেছে রাস্তা, মানে জঙ্গলে ভর্তি। তো এখানে ইট সুট গিয়ারে ফেলে ঠিক করতে হবে রাস্তাটা, নইলে গাড়ি আসবে না। তো দেখা যাক, এখানটাও ঠিক করতে হবে। গাড়ি এখন আছে বাইরে রাস্তার, তো এইগুলো না ঠিক হলে ঢোকাতে পারছি না। এগুলো আগে ঠিক করি, তারপর দেখছি। গাইস, গাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের নতুন গাড়ি রেখেছি এর ভেতরেই। চলো গিয়ে দেখাচ্ছি। একদম ভিআইপি গাড়ি है हम लोगों का। এই যে আমাদের পাইলট যাচ্ছে সামনে। চলো গাড়িটা দেখাই। দেখো এটাই আমাদের নতুন গাড়ি। তোমাদের মজাক করছিলাম, সুপার কারটার কিছু না, আমাদের হচ্ছে ছোট্ট একটা গরিবের অল্টো। ঠিক আছে, এটাও আমরা অনেক কষ্ট করেই কিনেছি বলতে পারো এক প্রকার। তো এটাই চালানো শিখবো, একটু গাড়ি চালাবো, শেখাও হবে, চাপাও হবে গাড়ি, তো সেই হিসাবেই কেনা। তো দেখা যাক। এই গাড়িটাই তোমাদের দেখাবো বলে এটা ওখানে ঢোকানোরও ব্যবস্থা করতে হবে। দাঁড়াবো, দেখি প্রবলেম হয়ে গেছে এখানে একটা। দাঁড়া আমি নাবি। ওখানে একটা ঢুকতে তো অসুবিধা হবে না। এখানটা তো ভালোই কাদা রে, কিন্তু বসবে না চাকা। বেরিয়ে গেছে গাড়ি আমাদের। চলো যাওয়া যাক এবার, কোথাও একটু ঘুরে আসা। এখনো পর্যন্ত গাড়ি নিয়ে কোথাও যাইনি আমরা, যাবো একটু ভাবছি। চলো যাই কোথাও। এই যে নতুন গাড়ি নিয়ে একটু ঘুরতে। দেখো গাড়িটা তো অনেকই পুরনো, বাট আমাদের কাছে এটা নতুন, কারণ আমরা প্রথমবার কিনেছি। গাড়িটার হয়ে গেছে অনেকই বয়স, কিন্তু প্রথমের জন্য ঠিক আছে এই গাড়িটা। তো গাড়িটা আজকেই নিয়ে বেরোলাম বাইরে, আনার পর থেকে বেরোয়নি এখনো পর্যন্ত, ছিল ওখানে। আর বাড়ির রাস্তাটাও ঠিক হচ্ছে, ওটাকেও ঠিক করতে হবে। তো চলো গিয়ে একটু তেল ফেল ভরি অল্প করে, গাড়িটা নিয়ে একটু ঘুরি। আর এই একটাই পাইলট জানে যে গাড়ি চালাতে, আস্তে আস্তে সবাই শিখে যাবো এই গাড়িতে। তো সেটা পরের কথা, দেখা যাক। গাড়ি নিয়ে এখন বেরিয়েছি বাইরে, গাড়িটার পারফরমেন্স কেমন কি দেখি। পুরনো গাড়ি তো সেই হিসাবে প্রবলেম তো থাকবেই টুকটাক, কিন্তু চললেই হবে আপাততর জন্য। চলো কত কি নিয়েছে সেটা পরে জানাবো, এখন চাপি। আর গাড়িটা তো দেখলে আউটলুক আরও ভালো করে আমি পরে দেখাচ্ছি। এমন কিছু না যে খুব ভাঙা, খুব পুরনো, বাট হ্যাঁ পুরনো, গাড়িটা যথেষ্টই পুরনো। চলো তেল ফেল ভরি। সকালবেলা ঘুম থেকে উঠে খাইনি এখনো পর্যন্ত দুজনেই কিছু। তো গিয়ে কোথাও একটু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে, দেখি কোথায় খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো ডান দিকে চলছে আমাদের রোডের কাজ, পুরো ফুল দামে। হ্যাঁ রে সবিক, এগুলো কি সেই খাপ করে দেবে? না ঢালাই নয়, এই যে জাল ফেলছে না, এটা আটকাবে, ঢালাইটা আটকাবে বলে। এগুলো কিসের জাল? লোহারই জাল? ওই লোহার মতোই পাতলা পাতি, কিন্তু কেমন রাবারের মতো ঘুরতে পড়ে আছে মনে হচ্ছে যেন। পাতলা একদম পাতি মাল। চলো গাইস যাই পেট্রোল পাম্পে। আর এদিকে পুরো রোডের কাজ হচ্ছে। আর ওয়েদার, আকাশটা খালি দেখো গাড়ির ভেতর থেকে মারাত্মক লাগছে ওই আকাশটা। এই যে আমাদের পাইলট, আর এই যে আমি। চলো ভাই, কত বড় জেসিবি আসছে দেখো রোডের কাজে। এই যে আমি। চলো ভাই, কত বড় জেসিবি আসছে দেখো রোডের কাজে। দেখো আছি এখন হাইওয়েতে আমরা, গিয়ে তেলটা ভরবো। হাইওয়ে মোটামুটি ফাঁকা, যেহেতু আমাদের এখানে 6 লেন হয়ে গেছে রিসেন্টলি।
তো হাইওয়ে যথেষ্টই ফাঁকা, মানে এমন কোনো প্রেশার হয় না দিনের বেলা, রাতের দিকেও হয় না, কিন্তু আগে এই রোডে যথেষ্ট চাপ ছিল। এটা ন্যাশনাল হাইওয়ে 2, তো দেখতেই পাচ্ছ যথেষ্টই ফাঁকা রোড, এমন কোনো প্রেশার নেই। বাট এটাই যদি বছর দেড়েক আগে দেখতে যথেষ্ট পরিমাণ চাপ থাকতো রোডে, কারণ তখন এটা দুটো লেন ছিল আর কি, এখন 3টে হয়ে গেছে। তো এই জন্যে। আর ওয়েদার তো মানে বৃষ্টি হবে বলছিল এদিকে হাওড়া, হুগলি এইসব জায়গাগুলোতে, বাট কিছুই তো হলো না, সেইভাবে বৃষ্টি হয়নি। আজকে উঠে গেছে চড়া রোদ। আর তেল ভরে কিছুক্ষণ এদিক ওদিক করেই বাড়ি যেতে হবে, কারণ বাড়িতেও কাজটা চলছে, যে ওগুলো দেখতে হবে আমাদেরকে, কোথায় কী করছে না করছে। ফটাফট তেলটা ভরে নিই আগে। আর বিকালে দিদিরা আসছে, দিদি জামাইবাবু সব আসবে, ওরা এবার এসে কি করবে সে তো জানা নেই, তো ওরা আসুক আগে। তেল ভরছি, পাম্পে চলে এসেছি, তেলটা ভরে নিই। তেল ভরা কমপ্লিট গাড়িতে, ভরেছি খুব কম টাকারই তেল, বাট যা ভরেছি এতে চলে যাবে, এতে অনেক দূর চলে যাবে। তো এদিকে সাশ্রয় হবে আর কি, গাড়ি ছোট, পয়সাও ছোট, তো এটা একটা সুবিধা। তেল ভরা হয়ে গেছে, এখন এমনি গাড়িটা ঘুরিয়ে কোথায় যাবি, খেতে কোথায় যাবি? মুড়ি ফুড়ি খাবো একটুখানি, কোথায় খাবো, খিদে পাচ্ছে। আর এই রবিবারগুলো কি সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে, আমার তো এখন ডেইলি ঘুম ভাঙছে, আমার এখন ডেইলি অন্যদিন আর ঘুম ভাঙছে না দেখছি। আমার ডেইলি 7টায় ঘুম ভেঙে যাচ্ছে। চলো গাড়ি মুড়ি খাই আগে কোথাও। তখন থেকে ঘুরেই যাচ্ছি, এখনো পর্যন্ত একটা ভালো কোথাও মুড়ি খাওয়ার দোকান পেলাম না, যে একটুখানি মুড়ি খাবো, একটু খাওয়া দাওয়া করবো, সেরকম ভালো দোকান পেলামই না। যাচ্ছি তো যাচ্ছি, কত ঘুরে ফেললাম, এখনো কোনো এ নেই। তো চলো দেখি যাই, খুঁজতে হবে যা করে আগে একটা খাওয়ার দোকান, নিজের মার্কেটটা পুরো কম। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এই দোকানে ঘুগনি আলুর দম হেভি করে, হেভি, ঠিক আছে, এটা নসিবপুরে আমাদের, তো হেভি করে, এখানেই খেতে এসেছিলাম। খাওয়া দাওয়া ইলেকট্রিক অফিসের উল্টো দিতে নসিবপুরে। তো ঘুগনি মুড়ি খেয়েছি, পেট পুজো কমপ্লিট, এবার যাই বাড়িতে। চলো, গাড়ি চালানোর টেস্টও কমপ্লিট, আর গাড়িটার তোমাদেরকে ঠিকঠাক লুকস দিয়ে দিই, দাঁড়া একবার। দেখো গাইস, গাড়িটা দেখো, খুব পুরনো না, মানে বয়স হয়েছে কিন্তু চকচকেই আছে, সেই রেখেই কেনা। তো গাড়ি আপাতত এইরকমই দেখতে পাচ্ছ, অনেক পুরনো অল্টো। বয়সটা আন্দাজ করো তোমরা, আন্দাজ করে বলবে আমাকে, ঠিক আছে, বয়সটা তোমরা আন্দাজ করে আমাকে বলবে। গাইস আজকে প্রচুর চড়া রোদ, প্রচুর, মানে এই গাড়িটা আছে বলে জাস্ট গাড়ির ভেতরে আজই এসি চলছে, কিছু বুঝতে পারছি না। এটাই আরাম, জানো তো, পুরনো গাড়ি হতে পারে, এটাই যদি বাইকে যেতাম টাকরা শুকিয়ে যেত, যা রোদ উঠেছে। বাট গাড়িতে আজই এসি চলছে, পুরনো হোক, ছাদ আছে, বৃষ্টি এলেও বেঁচে যাবো, রোদ উঠেছে, আপাতত ঠিক আছে, সেফ আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই যে রোদ দেখতে পাচ্ছি, বাট রোদ সেইভাবে ফিল করতে পারছি না, বাইরে বিভৎস গরম। তো এটাই একটা বেনিফিট চার চাকার, তো গাড়ি পুরনো হোক এই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে, এটাই অনেক বড় জিনিস, এই জন্যই গাড়ি কেনা। আর টুকটাক ঘুরতে তো বেরোবোই, যখনই বেরোবো তোমরা দেখতে পাবে। গাড়িটা আরও কেনার পারপাস হচ্ছে একটু ঘুরতে বেরোনো, আমরা খুব ঘুরতে ভালোবাসি ভাইরা। আর তোমরা যারা ব্লগ দেখো বা দেখছো বুঝতে পারবে যে আমরা ভাইরা প্রচুর পরিমাণে ঘুরি চারিদিকে, ভাইরা, জামাইবাবু, মানে আমাদের সার্কেলটাই পুরো একসাথেই থাকি বলতে পারো, আত্মীয় পরিজনরা, আর সবাই ঘুরতে খুব ভালোবাসি। তো এই পারপাসেই কেনা গাড়িটা। তবে হ্যাঁ, প্রয়োজনের তুলনায় গাড়িটা ছোট হয়ে গেছে, আমাদের যা বড় ফ্যামিলি, ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় এর থেকে বড় গাড়ি নিশ্চয়ই হবে, দেখা যাক কী করা হয় মানে ভবিষ্যতে। এটাই চলে এসেছি বাড়ি, আর আজকে সকাল থেকে বাড়িতে অনেকগুলোই কাজ হলো, এসেছি তো অনেকক্ষণ, এখন ধরো বাজে তোমার 2টো, বৃষ্টিও এসে গেছে, ছাদে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আজকে কি কাজ হলো তোমাদেরকে দেখাই। দেখো এইখানে বড় গাছ ছিল, ক্যাঁঠাল গাছ, যেটা কেটে মোটামুটি পেছনের মাঠ দেখা যাচ্ছে, পরিষ্কার করা হয়েছে। দেখো গাছ কাটা অবশ্যই ভালো নয়, বাট কিছু করার ছিল না আমাদের, যেহেতু এইখানে দেখো না এত গাছ আছে, আওতা হয়ে যাচ্ছিলো, মানে গার্ড হয়ে যাচ্ছিলো, তো সেই কারণের জন্য গাছটা কাটতে হলো বাধ্যতামূলক, কিছু করার ছিল না, তো গাছটা কেটেছি ওই জন্য। আর অবশ্যই এর পরিবর্তে আরও গাছ বসে যাবে এখানে ছোট ছোট, তো এই জন্যই গাছটা কাটা হয়েছে। আর হ্যাঁ, ওই দিকে আর একটা কাজ হয়েছে,
ওইদিকে না আর একটা কাজ হয়েছে তোমার, গাড়িটা ঢোকার জন্য ওই চালাটাকে একটুখানি বড় করা হয়েছে, তো দেখাচ্ছি না। ওই জায়গাটা দিলেই হবে। গাইজ এই সামনের যে সিমেন্টের পিলারটা দেখছো, এটা একটু আগিয়ে পোতা ছিল, একটু পিছিয়ে পোতা হচ্ছে, কারণ যেহেতু গাড়িটা ঢুকবে তো চওড়াটা একটু বাড়ানো হচ্ছে, জাস্ট আর কিছু না। তো এই কাজটাই হচ্ছে। গাড়ি নিয়ে বেরিয়েছি সন্ধ্যেবেলা চা খেতে, সকাল থেকে আর ব্লগ করার সময় পাইনি, এখন করছি। হ্যাঁ? তো চলো এবার বাড়ি যাই আমরা। এই যে গাড়ি, আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো সন্ধ্যেবেলা সকাল থেকে আর ব্লগ করার সময় পাইনি। ঘরে হচ্ছে বিরিয়ানি, গিয়ে খাবো। চলো বাড়ি যাওয়া যাক। আর 20 টাকা ভাই কুড়িয়ে যা 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 কিছু নিয়ে চলে আয়, যা চলো। আজকে আমাদের ব্লগের এন্ড হচ্ছে এই যে বিরিয়ানি দিয়ে, এই যে রাঁধুনি, এই যে বিরিয়ানি। তো এই যে আমাদের ব্লগের এন্ড, খাওয়া দাওয়া দিয়ে। হচ্ছে এটা হরিয়ালি চিকেন বিরিয়ানি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর গাড়ির কাজ যেগুলো বাকি আছে নেক্সট দিন দেখাবো। তো চলো আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।